সারা বছর কাটে রাজনীতির ময়দানে, জনসভা সংগঠনের কাছে সময় কাটে সকাল থেকে রাত। কিন্তু আজ তিনি রাজনেতা নন, বরং একনিষ্ঠ ভক্ত। তিনি রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। মহা অষ্টমীর পবিত্র তিথি, আর এই বিশেষ দিনে মন্ত্রীর বাড়ির আঙিনা মুখর হয়ে ওঠে বাসন্তী পুজোর আবহে। তবে এই পুজোর জৌলসের আড়ালে লুকিয়ে রয়েছে এক দীর্ঘ লড়াই আর বন্ধুত্বের ইতিহাস। ফিরে যাওয়া যাক 2006 সালে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে জেলবন্দি হয়েছিলেন স্বপন দেবনাথের 12 জন সহকর্মী। প্রিয়জনদের ছাড়া সেই উৎসবের দিনগুলো ছিল বড় ফিকে। সেই অন্ধকার সময়েই মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, সহকর্মীরা ফিরে এলে সবাইকে নিয়ে করবেন আরাধনা। সেই থেকেই শুরু বাবার ইচ্ছে আর সহকর্মীদের প্রতি ভালোবাসা। এই দুয়ের মেলবন্ধনেই আজ পূর্বস্থলী দক্ষিণের এই পুজো এক মিলন উৎসবে পরিণত হয়েছে। জেলবন্দি থেকে মুক্ত হওয়া পরিমল দেবনাথের কথায় এই পুজো কেবল আচার নয়, বরং সেই যন্ত্রণার দিনগুলো ভুলে আনন্দকে ভাগ করে নেওয়ার এক মাধ্যম। রাজনীতির ঊর্ধ্বে উঠে ভক্তি আর আবেগের এক অনন্য প্রতিচ্ছবি হয়ে রইল স্বপন দেবনাথের বাড়ির এই বাসন্তী পুজো। কামনা করি, তার সুস্থতা কামনা করি এবং সেই সঙ্গে অভিষেক বাবুর সুস্থতা কামনা করি। আমি নিজে প্রার্থী হতে পারি, কিন্তু আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় পারে। বাড়িতে একমাত্র শুধুমাত্র পুজোই না, এর সঙ্গে জনসংযোগ নাকি শুধুমাত্র পুজো? দেখুন, এখন সবাই আসে, সবার সঙ্গে তো দেখা করতে হয়। শুধু এটা তো নয়, এবার নয় ভোটে, কিন্তু অন্য বছর তো ভোট ছিল না, তো সেটা করা। ঠিক আছে, আপনাদেরও শুভেচ্ছা কামনা করি। এই 2006 সালে শুরু করি। আমার প্রিয় কর্মী মিথ্যা মামলায় এরা যখন হাজতে পুজোর সময়, ঠিক দুর্গা পূজার সময়, প্রায় 11 জন সহকর্মী কালনা জেলে আমি নিজে হাতে সারেন্ডার করে দিয়েছি। তখন সিপিএমের আমল। এই পরিমল সহ কল্যাণ আরো সবাই আসে প্রতিবার। এরা পুজোর আনন্দ সেদিন উপভোগ করতে পারে, কিন্তু আমি ভেবেছিলাম যে দুর্গা পূজা করতে পারেনি, পরে একটা পুজো করে এদের সবাইকে পুজোর আনন্দ দান করবে। সেই থেকে পুজো করার মানসিকতা চাপে। আর একটা তার মধ্যে একটা আবেগ জড়িয়ে আছে। বাংলাদেশে মতলব থানায় মুক্তারকান্দি গ্রামে আমার ঠাকুরদাদার এক বাস করে, সেখানেও মন্দির আছে, ওই দেয়ালে টাঙানো আছে, আমাদের বাড়িঘর আছে। তো তখন তো ছেড়ে আসে, অভাব দারিদ্রতার সব ছিল। বাবার একটা ইচ্ছে ছিল, পূরণ করতে পারেনি, সেই ইচ্ছেটার পূরণ করার চেষ্টা করেছি। আর বিশেষ করে এদের যারা প্রায় 3 মাস 4 মাসের ওপর কখনো আলিপুর সেন্ট্রাল জেলে, কখনো কালনা হাজতে দিন কাটিয়েছিল, সত্যিতে এদের সপরিবার পুজোর আনন্দ থেকে বঞ্চিত ছিল, তাদের কথা ভেবেই এই পুজোটা শুরু করি। এখন এই পুজো সবাই আসে, অষ্টমীর দিন এদের হাতে ইয়ে করা হয়। প্রচারের সার্কাস করতে হয়েছে নাকি না? আজকে আমার 4টে পর্যন্ত আমি আছি এখানে। 4টের পর আবার সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মীদের একটা বৈঠক আছে, 5টায় নসরপুরের কর্মীদের একটা বৈঠক। ওটা রাজনীতি, কিন্তু এই সকাল থেকে 5টা পর্যন্ত কি 4টে পর্যন্ত আমি কোনো রাজনীতি করবো না। মানুষ আসেন, তাদের প্রসাদের ব্যবস্থা করে, আপনাদের আমন্ত্রণ করেছি। সকাল থেকে পুজো আবার সম পরিমাণে প্রচার, দুটোই একসঙ্গে সামাল দিচ্ছেন কি করে? এখন তো বসে থাকার উপায় নেই, লোকজন বাড়িতে এসছে, তাদের তো দেখতে হবে। সবাই মিলে করছে, আমি আছি সাথে। এই পর্বটা মিটে গেলে আমি 5টা, 4টে টাইমই নেই, 5টা থেকে সব জায়গায়।